কাশির সাথে রক্ত যাচ্ছে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে না কিংবা কোনো ধরনের চিকিৎসা পদ্ধতির আওতায় আসছেন না, পরবর্তী জীবনে আসলে কি কি সমস্যার সম্মুখীন তারা হবেন? হ্যাঁ, কাশির সাথে রক্ত গেলে রক্ত যাওয়াটাকে আমি আশীর্বাদ হিসেবে মনে করি। আপনি বলবেন এটা আবার কেমন মনে? এক ধরনের উপসর্গ স্যার। এটা একটা যদি কাশির সঙ্গে রক্ত যায় তখন রোগী চিকিৎসকের কাছে দৌড়ে আসে, রোগী একটু নেড়েচেড়ে বসে, চিকিৎসক একটু নেড়েচড়ে বসছে যে নিশ্চয়ই একটা কিছু গরমিল হয়ে গেছে, নিশ্চয়ই কফের সাথে কেন রক্ত যাবে, কফ কাশির সাথে রক্ত যাবে কেন, সঙ্গে সঙ্গে তার একটা এক্সরে করে দেখি, এই জন্য আমি বলি একটা আশীর্বাদ। তার যক্ষা হয়েছে, যক্ষার চিকিৎসা দিয়ে দিই। ব্রঙ্কিকটিসিস হয়েছে, ব্রঙ্কিকটিসিসের জন্য অ্যানারোবিক মানে জীবাণুর উপর যে কাজ করে ক্লিন্ডামাইসিন থেকে শুরু করে অন্যান্য ওষুধগুলো বা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ তাকে দিই। তারপরে অনেক সময় ফাঙ্গাল লাং ডিজিজ হয়, আবার নিউমোনিয়াতেও কিন্তু একটা পর্যায়ে যখন রিজলিউশন হতে থাকে, ভালো হতে থাকে, তখন কিন্তু রাস্টিক কালার্ড মরিচার পড়ার মতো মানে কফ কাশির সঙ্গে মরিচা কালারের মতো যায়। শুধু আপনি রক্তটা দেখুন, মানে রোগী অনেক সময় ছবি তুলে নিয়ে আসে আমার কাছে, মোবাইলে ছবি তুলে নিয়ে আসে, রক্তটাকে ভালো করে দেখুন। বা যদি রোগী যদি অনেক সময় রোগী কফ মিশ্রিত রক্তই নিয়ে আসে আমার কাছে, তো দেখলেই বোঝা যায় যে কী ধরনের ইতিহাস নিন। এখন যদি রক্ত যেতেই থাকে অ্যানিমিক হয়ে যাবে, তার রোগটা বেড়ে যাবে, যক্ষার জন্য মানে রক্ত যাক বা ব্রঙ্কিকটিসের জন্য, লাং ক্যান্সারের জন্য রোগটি বাড়তেই থাকবে। সেই জন্য আমরা বলি যে এটা একটা রোগীর জন্য আশীর্বাদ। রোগী তাড়াতাড়ি সচেতন হয়ে যাচ্ছে, সমস্যাগুলো হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে, চিকিৎসক সেই অনুযায়ী চিকিৎসাটা দিবেন, রোগী ভালো হয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এনটিভি দর্শক আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কাশির সাথে রক্ত যাওয়া নিয়ে। এই বিষয় নিয়ে আপনারা অনেক কিছু শুনছিলেন। আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হঠাৎ করে দেখলেন যে মেয়েদের দাড়ি গোপ উঠতেছে, এই লোমটা কি তার স্বাভাবিক না? অনেক মেয়ে এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আবার দেখা গেছে কি তার পিঠে, বুকে, যেটা নর্মালি থাকার কথা না মেয়েদের, সেখানে লোম হচ্ছে, পিছনে একটা লোম হচ্ছে, শরীরের পিছনে, হাতে অনেক বেশি লোম দেখা দেয়। এই মেয়েগুলা কি হয়? এই মেয়েগুলা কিন্তু সমাজে দেখা যায় তারা একটু সে কি হয়, লজ্জা পায়, কারো সামনে যেতে পারে না, যে হঠাৎ করে তাদের এই লোমগুলা হলো কেন। প্রথম জিনিস, তাহলে লোমটা মেয়েদের কখন হয়? এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝি, একটা ব্যাপার বুঝি যাদের আর্লি যে মিনিস্ট্রেশনের ব্যাপারটা চলে আসে, আমরা প্রিকোশিয়াস পিউবার্টি বলি এই ব্যাপারটাকে, এই সময় চলে আসে। আর একটা পিউবার্টিতে যখন মেয়েরা যায় তখনও এই লোমগুলা অনেক বেশি পরিমাণে চলে আসে। সব ক্ষেত্রে হতে পারে, কিন্তু এই যে পিউবার্টি এজের ক্ষেত্রে, অর্থাৎ মেয়েটার যখন একটা মেয়ে ম্যাচিউরড হয়, মেয়েতে পরিণত হয় হরমোনজনিত কারণে, সেটা থেকে আমরা পিউবার্টি বলতেছি। সেই পিউবার্টি থেকে শুরু করে সারা জীবনই এটা হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।